গ্রামের সামনের বাড়িটা বিশাল বড়। তবে বাড়ির মালিক খানিকটা ভয় পেয়ে সেখান থেকে কয়েক বছর আগে শহরে চলে যায়। এখন বাড়িটা একটা হোটেলের মতন হয়ে গেছে। নতুন কোনো মানুষ আসলে সেখানে থাকে। গ্রামের সবাই বলে বাড়িটা নাকি ভুতুড়ে। সেখানে কোনো মানুষ এক রাতের বেশি থাকতে পারে না, কারণ প্রথম রাতে তারা এমন কিছু দেখে নেয় যে পরের দিন সে বাড়িতে থাকার সাহস পর্যন্ত করে না। এইরকমই একদিন রতন নামে একজন ব্যবসায়ী গ্রামে আসে। তার কোনো থাকার জায়গা না থাকায় সে বড় বাড়িটিতে ভাড়া নেয়। রতনবাবু গ্রামে যখন আসেন তখন প্রায়ই বিকেল। তখন বাড়ির দারোয়ানের কাছ থেকে বাড়ির চাবি নিয়ে বাড়িতে প্রবেশ করেন। বাড়িটা খুব সুন্দর করে সাজানো ছিল। বড় বাড়ি, বড় ছাদ, বসার ঘরের মাঝখানে বড় ঝুমুর, সবকিছুই খুব সুন্দর। খানিক পরে দারোয়ান এসে কিছু খাবার দিয়ে রতনবাবুকে বলে যায় যে সে রাতে এখানে থাকে না। রতনবাবুর জিজ্ঞাসা করায় তিনি বলেন যে এই বাড়ির আশেপাশে কেউ রাতের বেলায় থাকে না, এমনকি চোর পর্যন্ত এখানে আসে না। রতনবাবু দারোয়ানের কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন বাড়িটা ভালো নয়, এই বাড়িতে কেউ থাকতে পারে না। আপনি আজকে রাত থাকলে বুঝতে পারবেন, তবে আপনি যদি চান তাহলে এখনই আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন। এই বাড়িটা ভুতুড়ে বাড়ি। যদিও বাড়ির মালিক আমাকে বলতে বারণ করেছে, তবুও বলছি, কারণ আমি চাই না যে আপনি বিপদে পড়ুন। রতনবাবু বলেন আমি এসব বজ্রকিতে বিশ্বাস করি না, চোখে না দেখলে আমি কিছুই বিশ্বাস করি না। এই বলে রতনবাবু বাড়ির ভিতরে চলে যায়। দারোয়ান চলে যায় নিজের বাড়িতে। রতনবাবু জামা কাপড় ছেড়ে স্নান করে খেতে বসেন। তখন প্রায় 9টা। দারোয়ান যে খাবার নিয়ে গিয়েছিল সে সব খাবার তখন ঠান্ডা হয়ে গেছে। তবে কি করা যায়, সেই ঠান্ডা খাবারই খেয়ে নিলেন রতনবাবু। তারপরে বসে যান হিসাব করতে, শহর থেকে কত জিনিস আনতে হবে, এখানে কোন ব্যবসা করলে ভালো হবে, এইসব নিয়ে। তারপর আবার তিনি ভাবলেন ব্যবসা করার আগে গ্রামটা ভালো করে ঘুরে দেখবেন, কিসের চাহিদা বেশি সেই নিয়ে তিনি ব্যবসা করবেন। এই নিয়ে ভাবতে ভাবতে রাত 12টা হয়ে যায়। এরপরে তিনি ঘুমাবার জন্য প্রস্তুত হন। তবে হঠাৎ তিনি কিছু শুনতে পান, কিছু হাতা খুন্তির আওয়াজ, যেন রান্নাঘরে কেউ রান্না করছে। তারপরে তিনি রান্নাঘরের দিকে যান আর দেখেন রান্নাঘরে সত্যিই রান্না হচ্ছে, তবে কোনো মানুষ সেখানে নেই। বাসনপত্র একা একাই এদিক ওদিক করছে। এই সমস্ত দেখে ব্যবসায়ী রতনবাবু প্রচণ্ড ভয় পেয়ে নিজের ঘরে ছুটে গিয়ে চুপ করে বসে থাকে। রতনবাবু যেই ঘরে ছিলেন ঘরটা ছিল বড়ই অগোছালো, কারণ সেখানে রতনবাবুর ব্যাগ জিনিসপত্র এদিক ওদিক ছিটিয়েছিল। রতনবাবু ভয়ে এক কোণায় বসে থাকেন আর ভাবেন কি রান্নাঘরে ছিল। এরপরে তিনি লক্ষ্য করেন তার ঘরে কিরকম যেন একটা বাতাস বয়ে এলো, আর ঘরের জিনিসপত্রগুলো কেউ যেন যত্ন করে গুছিয়ে রাখছেন। রতনবাবুর ব্যাগগুলো সে গুছিয়ে রাখে। রতনবাবু আবারও ভয় পেয়ে যায়। তিনি বাড়ি থেকে বেরোনোর জন্য ভয়েই ছুটতে থাকেন। তিনি অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না। খানিক বাদে তিনি হাল ছেড়ে দেন। তিনি দেখেন বসার ঘরে ডাইনিং টেবিলে কিছু রান্না করা খাবার কেউ যেন সাজিয়ে রাখছেন। এরপরেই সমস্ত লাইট অফ হয়ে যায়। এতে প্রচণ্ড ভয় পেয়ে রতনবাবু ওইখানে অজ্ঞান হয়ে যান। যখন তার চোখ খোলে তখন তিনি সামনে দারোয়ানকে দেখেন এবং সমস্তটা দারোয়ানের কাছে বলেন। তখন দারোয়ান বলেন এই বাড়িতে বাড়ির মালকিন খুব কম বয়সে মারা যায়। তারপর থেকে এই বাড়িতে রান্না করা, ঘর গোছানো, এই বড় বাড়িকে পরিষ্কার করে রাখেন তিনি। রোজ রাতে এরকম ঘটনা ঘটে এই বড় বাড়ি, সেজন্যই বাড়ির মালিক এই বাড়ি ছেড়ে শহরে চলে যায়।